আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, সামনে আসছে ঈদ। স্পেশালি ঈদের সময় মানুষের গ্রামের বাড়িতে অর্থাৎ নারীর টানে কিন্তু সবাইকে ছুটে যেতে হয়। এর জন্য দুইটি যান খুব বেশি কাজে লাগে। একটি হলো সড়ক পথের বাস এবং আরেকটি হলো ট্রেন। দুটি ভ্রমণই কিন্তু একটু ভিন্নধর্মী। বিশেষ করে যারা বাসে যান তাদের জন্য কিন্তু সহজেই টিকিট কালেক্ট করা যায় তুলনামূলকভাবে ট্রেনের চেয়ে। বা ট্রেনে যদি আপনি টিকিট কালেক্ট করতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি হ্যারাসমেন্ট পোহাতে হয়। এমনও দেখা গিয়েছে ঈদের সময় যে কমলাপুর রেল স্টেশনে গিয়ে একটা লম্বা সময় লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অনেকের এক রাত সেখানে চলেই গিয়েছে, তার পরের দিন গিয়ে টিকিট এনেছেন, অনেকে 2 দিনও চলে গিয়েছে, তারপরে টিকিট ম্যানেজ করতে পেরেছেন। কিন্তু এখন সেই সময় বা সেই কষ্টের দরকার নেই, কারণ আপনি কিন্তু এখন খুব সহজেই ঘরে বসেই মুহূর্তের মধ্যেই কিন্তু আপনি টিকিট কালেক্ট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যেই আপনি খুব কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি টিকিট অর্থাৎ ট্রেনের ইলেকট্রনিক যে টিকিট রয়েছে, ডিজিটাল যে টিকিট রয়েছে সেটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন এবং ওই টিকিটের মাধ্যমেই কিন্তু আপনি খুব কমফোর্টেবলি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। এতে ঈদের আপনার ফ্যামিলি নিয়ে আপনার যাত্রা হবে খুবই সুখকর, খুবই সহজ এবং কমফোর্টেবল। পাশাপাশি আপনি যদি কোনো ট্যুরে যেতে চান ফ্যামিলি ফ্রেন্ডস বা নিজে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ডিজিটাল ওয়েতে অনলাইনে আপনি টিকিট কেটে বা টিকিট কেটে আপনি কিন্তু আপনার কাজটি সেরে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি টিকিট কাটবেন। টোটাল প্রসেসটি কিন্তু আপনি এই ভিডিওতে দেখাবে, কাজে ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি মনোযোগের সাথে দেখেন তাহলে কি করবেন, একটা স্টেপও মিস করবেন না। এবং যদি কোনো একটা জায়গায় ভুল করেন, হয়তো বা আপনি টিকিটে আপনি ইনভেস্ট করে ফেললেন টাকা, সেক্ষেত্রে ওই একটা মিস্টেকের কারণে কিন্তু আপনার টিকিটটা হয়তো বাতিল হয়ে যেতে পারে। কাজেই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা আপনাদের এই টিকিট সংগ্রহ করতে পারবেন ইজিলি। সো লেটস গেট স্টার্টেড। গুগল সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন বাংলাদেশ রেলওয়ে। তারপরে এখানে প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাবেন বাংলাদেশ রেলওয়ে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন, বাংলাদেশ রেলওয়ের যে মূল ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য এগ্রি করতে বলা হবে। আপনি জাস্ট এই এগ্রি অপশনে ক্লিক করে দিলে এটা পূর্ণরূপে ওপেন হয়ে গেছে বাংলাদেশ রেলওয়ের মূল অফিসিয়াল সাইট। এখানে দেখুন, প্রথমেই আপনার বলা আছে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন, বাট আপনি সরাসরি এখানে যাবেন না। আপনি উপরে দেখুন 3 বার একটি মেনু রয়েছে, জাস্ট এই 3 বার মেনুতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, 3 বার মেনুতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন হোম, লগ ইন, রেজিস্টার, ট্রেন ইনফরমেশন এবং কন্ট্যাক্ট আছে। আপনি চাইলে ট্রেন ইনফরমেশন থেকে ট্রেনের ইনফরমেশন জেনে নিতে পারেন। সেটা কীরকম, আপনি যে ট্রেন ইনফরমেশনে যদি ক্লিক করেন তাহলে আপনি কী ধরনের ট্রেন চাচ্ছেন জাস্ট এই নামটা এখানে আপনি লিখে ফেলবেন। লিখে সার্চ করলেই কিন্তু আপনি ট্রেনটা পেয়ে যাবেন। তা আমি এদিকে যাচ্ছি না, আমি প্রথমে এই 3 বার থেকে ক্লিক করে লগ ইন, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই কাজে আমার লগ ইন করলে কাজ হবে না, আমাকে রেজিস্টার করতে হবে। তার জন্য দেখুন এখানে রেজিস্টার নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে। আসার পরে আপনি এনআইডি ভেরিফাই করতে বলবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনার এনআইডির যে নাম্বার রয়েছে সেটি দিয়ে দিবেন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ওকে, ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখুন আপনি আই এম নট রোবট এটা চেকমার্ক করে দিবেন। তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি কিন্তু সেখানে লিস্টেড হয়ে যাবেন। হয়ে যাওয়ার পর এবার আপনি যে কাজটি করবেন, আবারও 3 বার মেনুতে চলে আসবেন এবং এখানে লগ ইন যে অপশনটি রয়েছে জাস্ট লগ ইন অপশনে আপনি ক্লিক করে দেবেন। করে দিলেই আপনাকে সেখানে লগ ইন করতে বলা হবে। দেখুন আপনার যেই ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারটি এখানে এন্টার করে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। ওকে, আর লগ ইন করে নেওয়ার পরেই আপনাকে এইরকম একটি পেজ শুরুতেই দেখাবে, যেরকম দেখিয়েছিল এরকম একটি পেজ দেখাবে। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, এই যে জাস্ট এরকম। হ্যাঁ, আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন, যে দেখুন এই যে স্টেশন, হ্যাঁ, ফ্রম অ্যান্ড টু। তো এটা লেখার পর আমি এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ধরেন আমি ঢাকা থেকে, আমি জাস্ট এখানে লিখে দেখাচ্ছি DHK ঢাকা। আমি ঢাকা লিখে, হ্যাঁ, ঢাকা থেকে আমি কোথায় যাবো, ধরুন রাজশাহীতে যাবো। হ্যাঁ, তো আমি রাজশাহী বা রাজবাড়ি, আমি রাজশাহী দিলাম। রাজশাহী দেওয়ার পর এখানে আমার ডেট আছে, আমি কবে যাবো। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ আপনি 11 দিন কিংবা 10 দিন আগে কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন যে কোনো সময়। আপনি যদি 10 দিন পরে কোথাও যেতে চান তাহলে এই 10 দিন হাতে রেখে কিন্তু আপনি টিকিট পারচেস করতে পারবেন এবং এই ঈদেও কিন্তু আপনি একইভাবে 10 দিন আগে থেকেই টিকিট পারচেস করবেন। তো আমি যদি ধরেন এখানে আমি 20 তারিখের জন্য একটা টিকিট চাচ্ছি, সেক্ষেত্রে আমি কী ধরনের টিকিট চাচ্ছি, এখানে কিন্তু ক্লাস আছে। দেখুন এই যে লোকেট,
এখানে ক্লাস, হ্যাঁ। তো আমি যদি ড্রপ ডাউন অপশন আছে, আমি যদি ড্রপ ডাউন অপশনে ক্লিক করে দিই, দেখুন এখানে বিভিন্ন ক্লাসের টিকিট পাওয়া যাচ্ছে। আপনি যে ক্লাসে নিতে চান, এসিবি, এসিএস, তারপরে স্নিগ্ধা, এফ, ভার্ট, এফ, সিট, অর্থাৎ সিটের কোয়ালিটি অনুযায়ী বা ক্লাস অনুযায়ী কিন্তু আপনার এখানে দাম নির্ধারণ করা হবে। তো আমি এসিভি দিচ্ছি, এসিভি দেওয়ার পর দেখুন এখানে সার্চ ট্রেন, কোনো ট্রেন আছে কি না আমি কিন্তু সেটা এখানে ইয়ে করবো। আর আরেকটা কথা বাই দ্য ওয়ে, এখানে আপনি বিকাশ, এখানে বলছেন ইজি পারচেজ অফ টিকিট ইউজিং অনলাইন পেমেন্ট মেথড। আপনি অনলাইন যে পেমেন্ট মেথডগুলো রয়েছে সেগুলো যে কোনোটি ইউজ করেই কিন্তু আপনি এখান থেকে টিকিট পারচেজ করতে পারেন, অর্থাৎ আপনি পরবর্তীতে যে টাকাটা পে করবেন এই অপশনগুলো যে কোনো একটির মাধ্যমে করতে পারেন। তার মধ্যে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে এবং ডাচ বাংলার যে নেক্সাস রয়েছে সেটি রয়েছে। এগুলো ইউজের মাধ্যমে আপনি পেমেন্টটা প্রদান করবেন। তো আমরা যেখানে যাব এখন, সার্চ অপশনে চলে যাব। সার্চ অপশনে যদি আমি ক্লিক করে দিই, লোকেট, এই দেখুন আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম, হ্যাঁ। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে বিষয়টা আসবে, ঢাকা টু রাজশাহী কত তারিখ, 20 তারিখে। এখানে মডিফাই সার্চ, আপনি চাইলে কিন্তু এই সার্চটাকে আবার মডিফাই করতে পারেন এই অপশনে ক্লিক করে। তো আমি ওইদিকে আর যাচ্ছি না। এখানে আপনি দেখুন অনেকগুলো ট্রেন কিন্তু আপনাকে এখানে শো করছে। ধূমকেতু দেখাচ্ছে, হ্যাঁ, ধূমকেতু এক্সপ্রেস, এখানে 789 গাড়ির নাম্বার সেটা। তারপরে বনলতা এক্সপ্রেস, এরকমভাবে মধুমতি এক্সপ্রেস নামে বিভিন্ন ধরনের ট্রেন সার্ভিস দেখাচ্ছে। এবং দেখুন আপনার সময়টাও কিন্তু এখানে উল্লেখ করছে ঢাকা থেকে রাজশাহী। তো আমরা ধরুন ধূমকেতু এক্সপ্রেসে যেতে চাচ্ছি, হ্যাঁ, ধূমকেতু এক্সপ্রেসে আপনি ক্লিক করে দেবেন এবং আপনি চাইলে এখানে ট্রেন ডিটেলে ক্লিক করলে কিন্তু ট্রেন সম্পর্কে জেনে যাবেন। দেখুন এই ট্রেনটা কোথা থেকে কোথায় যায় এবং কখন কোথায় ছাড়বে, এই বিস্তারিত তথ্য কিন্তু আপনি জাস্ট এই পেজটাতে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি আবার এটা ব্যাকে চলে আসছি। তো আপনার এখান থেকে ট্রেন ডিটেলটা জেনে নেওয়ার পর দেখুন নিচের দিকে স্ক্রল করে আসলেই এখানে কিন্তু আমি স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি, এখানে যে অ্যাস শেয়ার রয়েছে, 3 ধরনের শেয়ার রয়েছে এখানে আপনারা। তো এখানে রয়েছে অ্যাস শেয়ার, এটার দাম হলো 340 টাকা, হ্যাঁ, এবং টিকিট অ্যাভেলেবল আছে এবং প্রায় 64টি রয়েছে। আবার স্নিগ্ধা দেখুন সেখানে 656 প্লাস ভ্যাট রয়েছে এবং টিকিট অ্যাভেলেবল আছে, কাউন্টারও আছে, অনলাইনও আছে, মোট 156টি। ওকে, তারপর স্ক্রল করে দেখুন এদিকে আছে এসিএস, যেটা আমরা চেয়েছিলাম একটু হাই কোয়ালিটির, এবং এখানে দেখুন ভ্যাট সহই কিন্তু আপনার 782 টাকা। এটা অনলাইন এবং কাউন্টার দুই জায়গায় কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবং 20টি টিকিট রয়েছে। তো ধরুন আপনি এই এসিএস টিকিটটা চাচ্ছেন, এর জন্য আপনি এই নিচের দিকে দেখুন বুক নাও, অর্থাৎ আপনি টিকিট সিটটাকে বুক করার জন্য এই বুক নাওতে ক্লিক করবেন। দেখুন বুক নাওতে ক্লিক করতে বললে আপনাকে লগ ইন করতে বলা হবে। আর যদি আপনি রেজিস্টার না থাকেন তাহলে আগেই বলেছি আপনি রেজিস্টার করে নেবেন এবং আপনি লগ ইন করলে কিন্তু আপনি এখান থেকে টিকিট পারচেস করতে পারবেন। কীভাবে পারচেস করবেন সেটা কিন্তু আমি আগেই বলেছি, এই যে এখানে এই পেমেন্ট অপশনগুলো রয়েছে, হ্যাঁ। তো ওই জায়গায় ক্লিক করলে আপনি টিকিটটা পারচেজ হয়ে যাবে এবং পারচেজ করলে আপনাকে পেমেন্ট করতে বলা হবে। আপনি জাস্ট এই পেমেন্ট যে প্রসিডিউর রয়েছে সেটাকে ফলো করে জাস্ট এই যে কোনো একটির মাধ্যমে কিন্তু আপনি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট প্রদান করে দিতে পারেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটি খুবই কার্যকরী। যারা বিশেষ করে ঈদে এবং যে কোনো ট্যুরে ট্রেন ভ্রমণ করতে চান বা ট্রেনে যেতে চান, তারা কিন্তু এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সহজেই অনলাইনে কিন্তু ট্রেনের টিকিট পারচেজ করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং লাইক ও শেয়ার করে দিবেন, এতে অন্যরাও কিন্তু ভিডিওটি দেখে উপকৃত হবে। এবং যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে করবে। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।